রাত আনুমানিক কয়টা তার সঠিক হিসেব জানা নেই মেহেরিনের। শপিং থেকে ফিরেছে সন্ধ্যা 7:30 নাগাদ। আর ফিরেই ক্লান্ত শরীরটাকে ফ্রেশ করিয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছে। তারপর কতক্ষণ পেরিয়ে গেছে তার ঠিক জানা নেই রমণীর। হুট করেই ফোনে মেসেজে টুংটাক আওয়াজে চোখে মুখে কুঁচকে নিল মেহেরিন। ঘুমান্ত ছুটে গেলেও চোখ খুলতে পারছে না তেমন ভাবে। হাত তুলে ফোনটা হারে কোনো মতো সামনে এনে চোখ পিট পিট করে তাকিয়ে দেখতে পেল রাত 12টার কাছাকাছি। মেহেরিন তবুও নড়ে না। ভাবলো বাবা মা তাকে ডাকেনি খেতে। মেহেরিন স্ক্রিনের প্রাণে ভালো করে তাকাতেই খেয়াল করলো সিফা মেসেজ পাঠিয়েছে নাগার ভাবে। রু কুচকে গেল মেহেরিনের। এত রাতে কি এমন গুরুত্বপূর্ণ কথা আছে যে সকাল হওয়ার অপেক্ষা করতে পারলো না? না ভাবতেই মেসেজ ওপেন করতে চক্ষু চরগাছা রমণীর। একটা স্ক্রিনে পাঠিয়েছে যা আদ্রিয়ান স্টোরি দিয়েছে। স্ক্রিনশটের সাথে আবার অনেক কথা লিখেছে। স্টোরিতে আদ্রিয়ান একটা মেয়ের হাত ধরে আছে, সাথে কিছু লাল গোলাপ উপরে ক্যাপশনে দেওয়া মাই লাভ। মেহরিনের মাথা ঘুরে উঠলো, চোখ জোড়া আপনা আপনি ঝপসা হয়ে এলো কেমন অদ্ভুত দিয়ে স্পর্শ করলো মেহের মেসেজটা কয়েকবার। কি ভেবে যেন ঠোঁট কামড়ে সরাসরি আদ্রিয়ানের প্রোফাইলে গেল নিজ চোখে স্টোরিটা দেখতে। রমণী বুঝে উঠতে পারলো না আসল ঘটনা, তবে ঘটনা নয়, আদ্রিয়ান সত্যি এমন ক্যাপশনের সাথে স্টোরি দিয়েছে। চিনচিনে ব্যথায় বুকটা কেমন ভার হয়ে এলো। মেহেরিন চোখ মুছে নিল খুব শান্তপনে। তবু অভদ্র অশ্রুকণা অজানা কারণে আবারও গড়তে লাগলো নির্ভীকভাবে। মেহেরিন অবুঝে উঠতে পারলো না তার কি হচ্ছে, কেন বুকে সূক্ষ্ম ব্যথা আভাস পাচ্ছে সে। কোনো সাহায্য করতে পারছে না এই দৃশ্যটা। মেহেরিন স্থির দাঁড়িয়ে তাকাতেই রইল বিছানার পানে। বুকটা যেন কেউ পাথর চড়ে দিয়েছে এমন ভারী অনুভূত হলো। ফের চোখে মুখে দুহাত ফেলনা চোখের সামনে দাঁড়ালো। ঠোঁট কেঁপে উঠল রমণী। কে এই মেয়ে? উত্তর এলো না। আদ্রিয়ান কাকে মাই লাভ বলে তা বুঝতে পারলো না। হুট করে রমণীর মস্তিষ্কে হানা দিল সেই দিনের দৃশ্য। আদ্রিয়ানের স্পর্শে যখন পুরুষটি ঠোঁটে তার ঠোঁটে আঁকড়ে ধরেছিল। মেহেরিন চোখ বন্ধ করে নিল। তবে কি ছিল ওইসব? আদ্রিয়ান তার সাথে কেন এসব করলো? মেহেরিনের চোয়াল অজানা কারণে শক্ত হয়ে এলো। আদ্রিয়ানের সাথে কথা বলতে চাইলেও মেসেজ পাঠাবে কিনা তা নিয়েও ভাবলো অনেকক্ষণ, তবে পাঠালো না। তার বদলে হুট করে একদম হুঙ্কারেই বা হাসি টেনে স্টোরিতে হাহার রিকোয়েস্ট দিয়ে বসলো বেচারি। এতে মনে মনে পেশাচিত্রা আনন্দ অনুভব করলো খানিকটা। এতক্ষণে জমে রাখা কষ্ট খানিক মুহূর্তের জন্য গলে গেল পেশাচিত্রায়। পরের দিন ভার্সিটিতে পৌঁছাতে কাপড় গাঢ় ভাঁজ করলো মেহেরিন। সিফা শাওন একে অপরের প্রাণে তাকিয়ে আবার অবাক লেচনের ছাত্রছাত্রীদের প্রাণে তাকালো। সকলকে কেমন মিটিমিটি হাসছে মেহেরিনের প্রাণের চেয়ে। অনেকে আবার কানে কানে ফিসফাস করছে। মেহেরিন বুঝলো না কিছু। কপালে গাঢ় ভাঁজ ফেলে ধপধপ পায়ে এগিয়ে গেল সামনের দিকে। তখনই তাদের ক্লাসমেট জুই হাসতে হাসতে গিয়ে এলো তাদের সামনে। কিরে মেহু, পাকনামে বেরিয়েছে তোর? মেহেরিন শিফার প্রাণে তাকালো। শিফা অবাক হয়ে আওড়ালো, মানে কি বলেছিস? মেহু কি বলেছে? কি করেনি তাই বল, আদ্রিয়ান স্যারের স্টোরি চেক কর। মেহেরিন অবাক হলো, সে কি করলো? কাল রাতে স্টোরি তো সে দেখেছে, তাহলে আবার কি দেখতে বলছে তুই? সিফা ফোন বের করে দেখতে লাগলো ঘটনা, তবে স্টোরি চেক করতে মাথায় হাত রমণীর। মেহরিনের কাণ্ড দেখে দাঁতে দাঁত চেপে প্রাণে তাকালো। মেহরিন তখনও ফ্যাল ফ্যাল করে তার প্রাণে চেয়ে আদ্রিয়ান স্যার একদম ঠিক কাজ করেছে, তুই যেমন স্যারও তেমন। বলতে বলতে জুই সেখান থেকে চলে গেল। দেখি তো কি হয়েছে। বলতে বলতে সিফা হাত থেকে ফোনটা খপ করে কেড়ে নিল মেহরিন। আর যা দেখলো তাতে তার চোখ কোট ঠেটে বেরিয়ে আসার উপক্রম। আচমকাই অস্বাভাবিক হয়ে গেল তার মুখের গাড়ন। রমণীর চোখ মুখ কেমন লাল হয়ে এলো। তীব্র রাগ কান গরম হয়ে এলো। ফোনটা আচমকায় আছড়ে ফেললো শিফার গায়ে। অতঃপর ধপধপ পা ফেলে আদ্রিয়ানের কেবিনের দিকে পা বাড়ালো রমণী। পেছন থেকে হতভম্ব শিফা দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে আওড়ালো, সত্যি একটা আলাদ তুই। আদ্রিয়ান স্যার কি করেছে রে? সিফা ভ্রু কুচকে শাওনের পানে তাকালো। খিটখিটে মেজাজে বলে উঠলো, তোর বাল পাকনা বোন পাকনামি করে স্যারের স্টোরিতে হাত দিয়েছি। সেটাই আবার স্যার ক্যাপশনে মেরে স্টোরি দিয়েছে। ক্যাপশনে বড় বড় অক্ষরে লেখা এক আবাল। তীব্র রাগ আর অপমানের ঝাঁজ নিয়ে ফুঁসতে ফুঁসতে মেহেরিন এসে উপস্থিত হলো আদ্রিয়ানের কেবিনে। রাগে বসে কাঁপতে কাঁপতে ভুলে গেল পারমিশন নেওয়ার কথা। ফলস্বরূপ না করে হনহনিয়ে ভেতরে পা রাখলেও রমণী। আর রাখতে থমকে গেল তার পা জোড়া। সামনে আদ্রিয়ানার প্রথম দিনে দেখা সেই মেয়েটা একসাথে বসে কি সুন্দর হাসি মুখে করে কথা বলছে। মেহেরিনের হৃদয়টা স্যাঁত করে উঠল। অন্যদিকে মেহেরিনের এভাবে হুট করে কোনরূপ অনুমতি ব্যতীত নিয়ে কেবিনে প্রবেশ করতে দেখে আদ্রিয়ানের চোয়াল
শক্ত হয়ে এলো। চোখে মুখে শক্ত আচমকা খেকিয়ে উঠলো যুবক। এই মেয়ে, ভদ্রতা জানো না? কারো রুমে পা রাখার আগে যে নক করে ঢুকতে হয় তা ভুলে গেছো? বুদ্ধি কি হাঁটুর নিচে নেমে গেছে তোমার? মেহেরিনের হাতে মুঠে শক্ত করে মাথা নুয়ে নিল। কাঁপতে লাগলো তীব্র রাগে, অপমান আর লজ্জায়। আদ্রিয়ানার পাশে বসে থাকা মেয়েটার মেহেরিনের পা থেকে মাথা অবধি সারদৃষ্টিতে পর্যবেক্ষণ করে ঠেকলো। আদ্রিয়ান বেবি, একটা প্রথম দিনেরও অসভ্য মেয়েটা না, আজ আবারও অসভ্যতম করছে। তুমি কিছু বলছো না কেন? রিল্যাক্স বেবি, আমি দেখছি। অতঃপর মেহেরিনা প্রাণের চেয়ে শক্ত গলায় আওড়ালো, মিস মেহেরিন, কি চাই? থামবার মতো দাঁড়িয়ে না থেকে স্পিক আপ। তীব্র অপমানে কান দিয়ে ধোঁয়া বের হতে লাগলো রমণীর। কি বলতে এসেছিল তা যেন গুলিয়ে ফেলো তাদের এহেন আচরণে। সাথে আদ্রিয়ানের এতটা উগ্র আচরণে মেহেরিনের হৃদয় টুকরো টুকরো হয়ে যেতে লাগলো। অজান্তে চোখ দিয়ে পানি পড়তে লাগলো টপ টপ করে, যা যত্নে গিয়ে আস্তে পড়লো মেহেরিতে। মেহেরিন ঠোঁট কামড়ে ধরতে দাঁতের সাহায্যে। সাথে বুঝতে পারলো উপস্থিত এক মেয়েটা নিশ্চয় কালকে ছবিটির মেয়ে, যাতে আদ্রিয়ান মাই লাভ বলে সম্বোধন করেছিল। মেহেরিন দম বন্ধ হয়ে আসে। তুমি কি কিছু বলবে? না বলা থাকলে প্লিজ গেট আউট। এ পর্যায়ে মেহেরির চোখ বন্ধ করে নিল। দম খিচে ফিসফিস করে আড়াল, আপনার ওই পোস্টটা, ওই পোস্টটা নিয়ে কথা বলতে এসেছো? মেহেরিনের উপর নিজ মাথা নাড়লো আবদিয়ান, ঠোঁট বাঁকিয়ে হাসলো। তৎক্ষণাৎ তার পাশে বসে থাকা সারা নামক মেয়েটা চট করে বলে উঠলো, ওয়েট আর মিনিট বেবি, তুমি কি এক আবাল নামক ক্যাপশন দিয়ে যে পোস্টটা বলেছে সেটা নিয়েই কথা বলছো? আদ্রিয়ান মাথা নাড়লো। সারা চাদর পাওয়ার ন্যায় খুশি হয়ে আস্তে আস্তে আওড়ালো, ও তাহলে এটাই ওই আবাল, হা হা হা। তোর বাল, চল। মনে হয় ভয় করে দেবে তার ওই দৃষ্টি দিয়ে। সবার হাসি বন্ধ হয়ে গেল। আচমকায় মুখের কোথরাটা উঠলো উদয়। কি বলবে তুমি? কালি তুই শুনতে পারিস? সবার চোয়াল বন্ধ শক্ত হয়ে আসে। কিছু বলতে যাবে তৎক্ষণাৎ আদ্রিয়ান ধমকে উঠলো মেহেরিনকে। মেহেরিন, মুখ সামলে কথা বল। মনে রেখো ও আমার হবু স্ত্রী, তোমার ছোট যা হতে যাচ্ছে। মেহেরিন চোখের পানি মুছে নিল। হুট করে বলে বসলো, মনে রাখবো। সাথে এটা আপনার হবু স্ত্রী মনে রাখতে বললেন দেবরজি, যে আমি তার বড় যা হতে যাচ্ছি। তাই আমাকে নিয়ে এরূপ তাচ্ছিল্য বলতে আসলে যা হয়ে কিন্তু আদর করে দাঁত ভেঙে দেবরের পকেটে রেখে দেব। তখন আমার দেবরকে কলকা বড় বউ সংসার করতে হবে। আসি। কথাখানা শেষ করে আদ্রিয়ানের প্রাণে দাঁত কিটমিট করে এক পলক তাকে তাকে গট গট পায়ে সেখান থেকে বেরিয়ে গেলেন মেহেরিন। হতভম্ব আদ্রিয়ান মেহেরিনের কথাগুলো তার মাথার উপর দিয়ে গেল। মেয়েটা বলতে কি এসব? এর মধ্যে আদ্রিয়ান খেয়াল করলো মেহেরিন তাকে দেবর বলেছে। যুবকের মাথায় আগুন জ্বলে উঠলো আচমকায়। মাথার চুল খামচে, দাঁতে দাঁত পিষে তৎক্ষণাৎ কেবিন ছেড়ে বেরিয়ে গেল দ্রুত পদক্ষেপে। সারা তখনও হতভম্বিত হয়ে তাকিয়ে। মেহেরিন কি বলে গেল তাকে তার দাঁত খুলে নেবে? হোয়াট? আনমনে সারা হাত চলে গেল দাঁতে। আচমকা উঠলো রমণী, ভয়ে কেমন সিঁড়িয়ে গেল। মেহু, স্টপ মেহু, লিসেন টু মি। পিছন থেকে আদ্রিয়ান উদ্গিন্ন কণ্ঠে পা থামালো রমণীর। বরং তীব্র অভিমানে বুক ফুলিয়ে দ্রুত পা বাড়ালো সামনের দিকে। তবে আদ্রিয়ানের বিশাল ধাপের সাথে সে পেরে উঠল না এতটাই দ্রুত হেঁটেও। করিডর পেরিয়ে সামনের দিকে ধাপ তুলতে আচমকা পিছন থেকে আদ্রিয়ান চেপে ধরল মেহেরিনকে। মেহেরিন চমকে উঠল, তবে হাল ছাড়ল না। বরং আদ্রিয়ান ছোঁয়া অগত্য করতে ধতাধতি করতে লাগলো যুবকটির সাথে। তার এহেন আচরণে আদ্রিয়ানের রাগ তখন সপ্তম পৌঁছালো। যুবকের চোখে মুখে কেবল হিংস্র হয়ে উঠল সেকেন্ডের ব্যবধানে। মেহেরিন তার হাত থেকে ছাড়া পাওয়ার জন্যই ছটফট করতে আদ্রিয়ান মেহেরিনের হাতে কবজি ধরে দেওয়ালে চেপে ধরল। অন্য হাতে খামচে ধরল রমণীর সারু কোমর। মেহেরিন কুকরিয়ে উঠল ব্যথায়। তার টু শব্দ অবধি করল না ঠোঁটের ফাঁকা গলিয়ে, বরং রক্তচক্ষু নিয়ে তাকালো সামনের পুরুষটির পানে। আদ্রিয়ান মেহেরিনের অগ্নিদৃষ্টিতে উপেক্ষা করে গেল পুরোপুরিভাবে। উল্টো দাঁতে দাঁত চেপে আওড়ালো, অভ্রুর বউ হওয়া বড্ড শখ জেগেছে তোমার দেবর। আমি খুব দেবর বানাবো শখ হবে না? আপনারা তো খুব শখ আমাকে ভাবি বানানোর। কাল তো খুব ভাবি ভাবি বলেছিলে। আপনার শখ থাকতে হবে, আমার নেই। আদ্রিয়ান দাঁতে দাঁত চেপে মুখ এগিয়ে আনলো মেহেরিনের মুখের কাছে। একটু হলে স্পর্শ হতো ঠোঁট, আর মেহেরিনের দাঁতে দাঁত চেপে মুখ ফিরিয়ে নিল তৎক্ষণাৎ। আদ্রিয়ান হিসিয়ে বলে উঠল, হিংসে হচ্ছে কিসের জন্য? চট করে প্রশ্ন করলো বসলো মেহেরিন। আদ্রিয়ান হাসলো সেভাবে। আদ্রিয়ানের এতটা কাছে আসা তার পুরুষালী ঘ্রাণের মেহেরিনের দম বন্ধ হয়ে আসে। তবুও নিজেকে সামলে নেয় রমণী। সারার সাথে আমার বিয়ে হতে চলেছে ঠিক সেই তারিখে যেই দিন আমার তোমার অভ্রুর বিয়ে। মেহেরিনের চোখ ভয়ে উঠতেনও পানিতে। মেয়েটা মাথা নিচু করে নিল। তবে চোখের পানি ঝরে পড়ার আগেই হুট করেই বলে উঠলো, ও নাইস, কংগ্রাচুলেশন। মেয়েরিন অকপট কথা বলার আদ্রিয়ানের খুব লাগলো।
চক্ষু হাতে যেন অগ্নিদৃষ্টি হাতে লাগলো। বুকের ভেতর অজানা আক্রোশে রক্ত গরম হয়ে এলো, কিন্তু বলতে যাবে তখনই মেহেরিন ফের আওড়ালো বিয়ে করবে তা ঠিক করেছে। গুড নিউজ ভাবিকে দিচ্ছে সেটাও মানাচ্ছি, তাই বলে এভাবে ধরে হবু ভাবি হয়ে আপনার ভাইয়ের বউ। ডিসেন্ট মেইনটেন্স করে চলুন। আদ্রিয়ান সাপের ন্যায় ফোঁস করে উঠল তীব্র রাগে। মেহেরিনের গা জ্বালানো, কথা কাঁপতে লাগলো যুবক। মেহেরিন মনে মনে বেশ আনন্দ পেল এবার। মনে পড়লো একটু আগে তাকে অন্য একটা মেয়ে সামনে কিভাবে অপমান করেছে আদ্রিয়ান, আর এখন সে অপমান করার স্বাদ মিটিয়ে দেবে, জন্মের মতো খুঁচিয়ে দেবে। কথা শোনা ঠিকই তো বলেছিল ভাবি হয়ে আমি না। মুখ দিয়ে পুরো কথাটা আর বের করতে পারলো না মেহেরিন। তার আগে আচমকা একদম হুট করেই কোনরূপ পূর্বাভাস ব্যতীত রমণীর ওষ্ঠধর নিজের ওষ্ঠের মাঝে চেপে ধরল আদ্রিয়ান। মেহেরিন কেঁপে উঠল সেই আকম্পিত হামলায়। সর্বাঙ্গে শীতল স্প্রে বয়ে গেল রমণীর। চোখ জোড়া কেমন স্থির হয়ে এলো, মস্তিষ্কে আঁচল হয়ে এলো কেন যেন। আদ্রিয়ানের হাত শক্ত হয়ে এলো মেহেরিনের কোমরে। শাহরু কবজিটা এমনভাবে চেপে রেখেছে যে মেহেরিনের দম বের হওয়ার উপক্রম। মেহেরিনের মেয়েলি নরম ওষ্ঠদ্বয় আদ্রিয়ানের ন্যায় বলিষ্ঠবান পুরুষের খড়খড়ে ঠোঁটজোড়া ঘর্ষণে রমণীর ঠোঁটজোড়া নুয়ে পড়ল। রক্তে দেখা মিলিলে সেথায় অন্যদিকে মেহেরিনের মস্তিষ্কে সজাগ হতেই নড়াচড়ে উঠল। মৃদু গুলিয়ে উঠল ব্যথায়। ছাড়ুন। আদ্রিয়ান ছাড়ল না। আনা মেহেরিন তার আশা করলো, বরং নিজে থেকে শক্তি সঞ্চয় করে হুট করে আদ্রিয়ানের ছিটকে ফেলে নিজের কাছ থেকে এতটা জোরে প্রবল এক ধাক্কা মারল যে আদ্রিয়ান তার সামলাতে না পেরে বেশ কয়েক পা পিছিয়ে গেল। মেহেরিনের চোখ পানিতে ভরে উঠল। আদ্রিয়ান তা খেয়াল করে বাঁকা হেসে ঠোঁটের কোণায় লেগে থাকা শেষ রক্তটুকু বিন্দুমাত্র সযত্নে মুছিয়ে নিয়ে লাগলো। বুঝতে পেরেছে আমি কে। মেহেরিন চোখে পানি মুছে নিল। এ পর্যায়ে ঘৃণা কাজ করলো আদ্রিয়ানের জন্য। একদলা থুতু ফেলো মাটিতে। শক্ত গলা কিছু বলতে যাবে তার আগে সেখানে আক্রমিত উদার হলো অনাকাঙ্ক্ষিত এক ব্যক্তি। মেহেরিনের চোখ কোটা হতে বেরিয়ে আসার উপক্রম। নিজের সকল দুঃখ কষ্ট এক সাইডে ফেলে মাথায় হাত দিল রমণী। বিড়বিড় করে আওড়ালো, এক উজাইরাকে সামলাতে পারছি না, আর এক উজাইরা হাজির। বা পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প সুইট হার্ট চলবে।